আমি সূরা আলে ইমরান থেকে একখানা আয়াতে কারিমা এই মাত্র তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে মাজিদে বলেছেন যে ক্বালাত রব্বি ইয ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান। আল্লাহর নবী ইমরান আলাইহিস সালাম, যার নামে সূরাটাকে নামকরণ করা হয়েছে, জোরে কন্না সুবহানাল্লাহ। ইমরান আলাইহিস সালাম এবং তার স্ত্রী নাম হইল হান্না বিনতে ফাখুজা। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? নামটা কি? হান্না। হান্নার বয়স তাফসিরে জালালাইন, তাফসিরে রুহুল বায়ান, সমস্ত কিতাবের মধ্যে আসছে হান্নার বয়স 90 বছর। আল্লাহু আকবার, জোরে কোন? কত বছর? 90 বছর। আর ইমরান আলাইহিস সালামের বয়স হইল 120 বছর। 120 বছর। এই দুজনে তখন ইমরান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের খাদেম, ইমামতি করে। আল্লাহু আকবার, জোরে কোন? তো মরুভূমি দিয়া ইমরান আলাইহিস সালামের স্ত্রী হান্না মরুভূমি অঞ্চল দিয়া যাইতেছেন। যাইতে 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 হঠাৎ তিনি ক্লান্ত হয়ে পড়লেন। একটা রাস্তার একটা গাছের নিচে গাছের ছায়ার মধ্যে যায় বসলেন। জোরে কর না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হান্না বিনতে ফাখুজা ইমরানের স্ত্রী হান্না গাছের নিচে বসলেন। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে যাওয়ার পরে গাছের নিচে বসে বিশ্রাম নিতেছেন। হঠাৎ করে দেখলেন গাছের মধ্যে একটা কিচির মিচির আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার। গাছের মধ্যে কিচির মিচির আওয়াজ শোনা যায়। উপর দিকে তাকায় দেখলেন একটা পাখি আর একটা পাখিরে খাদ্য খাওয়াচ্ছে, খানা খাওয়াইতেছে। সুবহানাল্লাহ। একটা পাখি আর একটা পাখিরে খাবার দিতেছে। এই টাইমে হান্না বিনতে ফাখুজা উপর দিকে তাকাইলেন। তাকায় দেখলেন, আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ, বাবা পাখিটা মা পাখিটা বাচ্চারে খাওয়াইতেছে গাছের আগায়। একটু মনোযোগ আসবে। হান্না গাছের দিকে তাকাইলেন আর মনে মনে চিন্তা শুরু করে দিলেন, আল্লাহ, এই আল্লাহ, মা তার বাচ্চারে কি সুন্দরভাবে খাওয়ায়, বাবা তার সন্তানরে কি সুন্দরভাবে খাওয়ায়। ও আল্লাহ, আমি এবং ইমরান তো বৃদ্ধ হয়ে গেলাম, বুড়ো হয়ে গেলাম। আল্লাহ মাবুদ গো, আল্লাহ, তুমি যদি আমার একটা সন্তান দিতা, আমার যদি একটা বাচ্চা দিতা, আমিও তারারে এইরকম ভাবে বাচ্চাটারে খাওয়াইতাম। আল্লাহু আকবার। কি কয়? ক্বালাত রাব্বি ইন্নী ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। হযরতে হান্না আল্লাহর কাছে আরাধনা করলো, আল্লাহ, তুমি যদি আমার একটা সন্তান দিতা রে আল্লাহ, বাবা যেমনি ভাবে সন্তান রে খাওয়ায়, মা যেমনি ভাবে সন্তান রে খাওয়ায়, আমিও একটু আদর করতাম এই বুড়া বয়সে, বৃদ্ধ বয়সে। আল্লাহ কয়, আল্লাহ মনে মনে কয়, কিরে এই বৃদ্ধ বয়সে? আপনারা বলেন তো, 90 বছর বয়সের আমগো এই এলাকার মা বোনদের কোনো বাচ্চা কাচ্চা হয়নি? জোরে কর না, ওয়াজটা বুঝেন। বাচ্চা কাচ্চা হয় না। ইমরানের বয়স হলো 120 বছর। এই বেটার ঘরে কেমনে বাচ্চা হইল? আমার বাজানরা, আমার বাবারাম, হান্না দোয়া করছে, কারণ হান্না তো হইল নবীর স্ত্রী। নবীর ইমরান আলাইহিস সালাম নবী না? নবীর স্ত্রী দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ, আমার একটা বাচ্চা দাও, আমার একটা সন্তান দাও। দোয়া করার পরে আল্লাহ কয়, ফাতাকাব্বাল মিন্নি, আমার পক্ষ থেকে আল্লাহ তুমি দোয়াটা কবুল করো। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আল্লাহ তুমি হইল সর্বশ্রোতা এবং মহাজ্ঞানী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার বাজানরা, আমার বাবারাম, আল্লাহ রাব্বুল আলামিন ইমরান আলাইহিস সালামের স্ত্রী হান্নার দোয়া আল্লাহ কবুল করলেন। দোয়া কবুল করার পরে
আস্তে আস্তে করে হান্নার গর্ভের মধ্যে সন্তান চলে আসলো। হান্নার গর্ভে সন্তান, হান্নার গর্ভে সন্তান, সন্তানটা দিন 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 7 মাস 8 মাস 9 মাস 10 মাস যখন হয়ে গেল, আল্লাহর নবীর স্ত্রী হান্নার ঘর থেকে একটা পুটপুটে সন্তান দুনিয়াতে আগমন করেছে। সুবহান। আমার বন্ধুরা, আমার বাবারা, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। আল্লাহু আকবার কোন না। আবার এই সন্তানটা আসার আগে আল্লাহর কাছে ফরিয়াদ করছিল, আল্লাহ সন্তানটা যখন দিবা, তবে এই সন্তানটারে আমি আবার বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। কি বানাইবো কইছে? হান্না নিয়ত করছিল, আল্লাহ তুমি সন্তান যখন আমার দিবা, তোমার কাছে আমি নিয়ত করে বলতেছি, আল্লাহ সন্তানটা হইলে তুমি আমারে এই সন্তানটার আমি তোমার বাইতুল মুকাদ্দাস তোমার ঘরের একজন খাদেম বানাই দেব। জোরে কর না সুবহানাল্লাহ। সে খেদমত করবে। ওম্মা কিছুক্ষণ পরে সন্তান আইলো। সন্তান আইছে মহিলা। আল্লাহু আকবার। উনসা মানে কি? নারী। উনসা বলো নারী। ওয়াল্লাহু আলামু বিমা ওয়াদাআত। আল্লাহ কয় আমি জানি। বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারা কাল উনসা। আল্লাহ তুমি তো আমার এটারে সন্তানটারে ছেলে না বানাইয়া মেয়ে বানাইয়া দিছো। আল্লাহ আমি এখন কি করব? তাফসীর কিতাব সাক্ষী দেয়, আল্লাহ কয় আল্লাহু আলামু, আমি তো জানি, আমি জানি তো মেয়ে পাঠাইছি। সুবহানাল্লাহ। এ আল্লাহ তুমি নিয়ত করেছো, নিয়ত পুরা করো। তোমার সন্তান বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইবা বলছো, খাদেম বানাইয়া দাও। আল্লাহু আকবার জোরে কর। আল্লাহ এখন যেটা যে সন্তানটা যে হইল, এই সন্তানটার নাম ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম। আল্লাহ এটা মেয়ে হয়েছে, এটার আমি নাম রাখলাম মারিয়াম। আল্লাহু আকবার। নাম রাখছে কি? মারিয়াম। এ আব্বার আমার গভীর মনোযোগ। মেয়েটার নাম হইল মারিয়াম। কেন মরিয়ম? এই মরিয়মের তাফসিরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ তাফসির কিতাবের মধ্যে বলেছেন, জালালউদ্দিন সুয়ুতী বলেছেন যে জালালউদ্দিন সুয়ুতী আমার নবীকে 75 বার দেখছেন। জোরে কর না মারহাবা। আর জালালউদ্দিন মুহুলি আমার নবীকে 30 বার নবীজিকে দেখেছেন। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতীর উস্তাদ হলো জালালউদ্দিন মুহুলি। জালালউদ্দিন মুহুলি যে তাফসিরে জালালাইন শরীফটা লেখছেন, অর্ধেক লেখছেন জালালউদ্দিন মুহুলি, আর বাকি অর্ধেক লেখছেন জালালউদ্দিন সুয়ুতী। জোরে কর না সুবহানাল্লাহ। এখন জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে এই তাফসিরটা হইল, মারিয়ামের তাফসিরটা হইল, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সমস্ত মরিয়মদেরকে ডাক দেওয়া হবে। অর্থাৎ আমার এই মরিয়মকে আল্লাহ পাক ডাক দিবেন, মারিয়াম কুম মারিয়াম। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন কুম মারিয়াম, এ মারিয়াম উঠো, মারিয়াম উঠো। যখন এই কথা বলবেন, মরিয়ম আলাইহিস সালামের সাথে সকল মরিয়মরা উঠা যাইব। আল্লাহু আকবার। সকল মরিয়মরা উঠব। তখন মরিয়ম আলাইহিস সালাম দাঁড়াইবেন। সাথে সাথে আমাদের এই সুবিদপুর, কচুয়া এই অঞ্চলে যত মরিয়ম আছে, আমার মা বোনেরা, অনেক মা বোনদের নাম মরিয়ম আছে না? ও জোরে কয় না? আছে কিনা? আছে কিনা? সকল মরিয়মরা দাঁড়ায় যাইব। আল্লাহ বলবে, ও অন্যান্য মরিয়মরা তোমরা কেন দাঁড়াইলাম? মরিয়ম আলাইহিস সালামের সাথে সাথে সকল মরিয়মরা বলবে, আল্লাহ তুমি তো এই কথা বলো নাই, তুমি তো এই কথা বলো নাই। মরিয়ম মানে তোমার নবী, তোমার মরিয়মের কথা তুমি বলো না, তুমি তো সকল মরিয়মের কথাই বলতে চাইছো। এই জন্য আমরা সকল মরিয়মরা দাঁড়াইয়া গেলাম। এবারে হান্না বলতেছেন, ওয়া ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমি যে নামটা রাখলাম মরিয়ম, ও আল্লাহ এই মরিয়মকে আল্লাহ যেন শয়তান
মরিয়মকে ধোঁকা দিতে না পারে বিতাড়িত শয়তান থেকে আমি আশ্রয় চাই। আমার মরিয়মকে তুমি পুত পবিত্র রাখবা, যেন মরিয়মকে কেউ ধোঁকা দিতে না পারে। আল্লাহু আকবার কর না। মরিয়ম সাধারণ মরিয়ম নয়, এটা মহিষী। যে মরিয়ম, দেখেন ঘটনা শুনেন। ফাতাকাব্বালাহা, আল্লাহ পাক দোয়া কবুল করলেন। মরিয়ম আলাইহিস সালামের মার দোয়া কবুল করলেন। আল্লাহ বলছেন, হ্যাঁ আমি এই মরিয়মের কাছে শয়তান আসতে দিব না। নবীর মা মরিয়ম, ঈসা নবীর মা মরিয়মকে আমি কোনোদিন ধোঁকা দিতে দিব না। শয়তান মরিয়মের কাছে আসতে পারবে না। আমার বাজানরা, বি কবুলিন হাসানিন, উত্তম রূপে মরিয়মের মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে। বি কবুলিন হাসানিন, হাসান মানে উত্তম, উত্তম রূপে মরিয়ম আলাইহিস সালামের দোয়াটা আল্লাহ কবুল করেছেন। জোরে কর না সুবহানাল্লাহ। আমার বাজানরা, আমার বাবারা, মরিয়ম তো দুনিয়াতে আসলেন। মরিয়মের বাবা ইমরান আগেই মারা গেলেন। মরিয়মের যখন পেটের মধ্যে 120 বছর থাকতে মরিয়মের আব্বা ইমরান মারা গেছে। এখন মরিয়মের দায়িত্বটা কে নিব? হান্নাও বৃদ্ধ মহিলা। হান্না কি একেবারে বৃদ্ধ মহিলা, বুড়ো মানুষ, লাঠি বট দিয়ে হাঁটে। আয় হায়, এই মহিলার এই বাচ্চাটারে কে তালাশ করবে, কে খাওয়াবে, এর কে বড় করবে, লালন পালন কে করবে? আল্লাহু আকবার জোরে কোন। কোরআন শরীফ থেকে আমি বলতেছি। আব্বা অসুবিধা নাই তো? আপনারা বুঝতে অসুবিধা হইতেছে না তো? এবার বলতেছেন ওয়াকাফালাহা। কাফালাহা মানে হুজুররা বুঝবা, আপনারা বুঝতেন অর্থ। কাফালাহা, হা মানে এখানে মরিয়ম, মরিয়মের দায়িত্ব, মরিয়মের লালন পালন কে করবে? আল্লাহু আকবার কোন না। একটা ঘটনা ঘটে গেছে, এখানে একটা তাফসীর আছে। ঘটনাটা ঘটে গেল, ঘটনাটা হইল কি জানেননি? ঘটনাটা হয়ে গেল এমন এরকম একটা ঘটনা। আল্লাহ পাকের এই মহিমী মহসী নারী মারিয়ামকে কে রক্ষণাবেক্ষণ করবে, কে লালন পালন করবে? কারণ এই মহিলাটাকে রক্ষণাবেক্ষণ করবে কে? এজন্য ওই তখনকার সময়ে ওই এলাকার মধ্যে 120 জন লোক দাঁড়ায়া গেছে। সবাই মরিয়মের লালন পালন করার দায়িত্ব নিতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, জাকারিয়া নবী, এখানে জাকারিয়া নবীর কথা আসছে। ওয়াকাফালাহা জাকারিয়া, জাকারিয়া, আল্লাহর নবী জাকারিয়া কয় আমি তার খালু, ইমরানের বায়রা। ইমরানের কি বায়রা? আপনার অসুবিধা হইতেছে কথা, আমার বুঝতে অসুবিধা বাবা। ইমরানের বায়রা হইল জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম কয় এটার আমি বেশি হকদার, কারণ সে হইল ইমরানের মেয়ে, হান্নার মেয়ে। এটা আমি দায়িত্ব নিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় ও জাকারিয়া, জাকারিয়া রে, তোমার দায়িত্ব তুমি নিবা বুঝলাম। এখানে 120 জন লোক আরো আসছে, তারাও দায়িত্ব নিতে চায়। এখন একটা গ্যাঞ্জাম লাগা যাইব, ঝগড়া লাগা যাইব, দরকার নাই। একটা লটারি হইয়া যাক, লটারির মধ্যে যে পাস করবে সেই মরিয়মের দায়িত্ব নিবে। কাফালাহা, কাফালাহা জাকারিয়া। জাকারিয়া কয় আমি হকদার, আমারে দাও আল্লাহ, আমি দায়িত্ব নিব, মরিয়মকে লালন পালন আমি করব। এবার আমার ভাইয়েরা, আল্লাহ ডাক দিয়া কয় জাকারিয়া না 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 না, এই দায়িত্ব নেওয়ার জন্য একটা লটারি হবে। কয় আল্লাহ লটারিটা কেমন হবে? আল্লাহ বললেন লটারিটা হবে এরকম, লোহা দিয়া কলম বানাও। আল্লাহু আকবার কয় না রে, কি দিয়া? লোহা দিয়া কলম বানাও। ওই যে জর্দান একটা নদী আছে, জর্দান কি নদী? জর্দান নদী আছে। ওই জর্দান নদীর মধ্যে কলমটা নিক্ষেপ করা হবে। যার ওই তখনকার সময় জর্দান নদীর মধ্যে ঢেউটা ছিল খুব বেশি। সুবহানাল্লাহ কয় না? ওই ঢেউয়ের মধ্যে যার কলমটা স্থির হবে এবং যারটা ডুবে যাইব সে পেল, এবং যারটা চলে যাইব সেও পেল। যারটা স্থির হয়ে থাকবে, দাঁড়ায়া থাকবে, সে পাস করবে। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম সবাইকে বলে দিলেন, ধরো কলম, নাও কলম, লোহার কলম। বলেন লোহা কি এটা বাসে না ডুবে? এ আব্বা কথা কও, লোহার কলম কি ডুবে না বাসে? এবার কি করলেন, লোহার কলম জর্ডান নদীর মধ্যে ঢেউয়ের মধ্যে নিক্ষেপ করা শুরু করছে। একজন দুইজন এভাবে 100-120 জন শেষ, বাকি রইল জাকারিয়া আলাইহিস সালাম। এখন বাকি রইল কে? সবার কলম ডুবে গেছে, নইলে বাইসা গেছি, কিন্তু কারোর কেউ নাই। জাকারিয়া কয়, আল্লাহ তোলে তো আমি পাস কর না, তোমারও ইন্টারভিউ আছে। আল্লাহু আকবার কয় না। আপনার কি আমার কথা বুঝতেছেন আব্বা? জাকারিয়া আলাইহিস সালাম কয়, আল্লাহ তোলে তো আমি এখন পাস, আর কেউ তো নাই, সবাই ফেল। আল্লাহ কয়, না না, 120 জন এখনো দাঁড়াই আছে, তুমিও মারো। যদি তোমার কলম স্থির হয়, স্থির হয়ে আল্লাহ আল্লাহ জিকির করে, তাহলে বুঝবো তুমি এই মরিয়মের দায়িত্বটা তুমি পাইবা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার বাবারা, গভীর মনোযোগ। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম যখন কলমটা, লোহার কলমটা যখন নদীর মাঝখানে ঢেউয়ের স্রোতের মধ্যে মারলেন, মারার সাথে সাথে কলমটা আল্লাহ আল্লাহ জিকির দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ আল্লাহ জিকির করা শুরু করে দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি বলেন? জাকারিয়া আলাইহিস সালাম, এবার জাকারিয়া আলাইহিস সালামের দোয়াটা, জাকারিয়া আলাইহিস সালাম কইছেন, আল্লাহ মরিয়ম, আমার এই মরিয়মের দায়িত্বটা তুমি দাও। আহা, দিয়া দিছে জাকারিয়া আলাইহিস সালাম রে। আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামের সাথে কথা কয়, আল্লাহ, ও আল্লাহ, মরিয়ম এখন কোথায়? আইনা মরিয়াম, আইনা মরিয়াম। আল্লাহ, আইনা মারিয়াম, মারিয়াম এখন কোথায়? দৌড় দিয়া কয়, যাও হান্নার বাড়িতে চলে যাও। হান্নার বাড়িতে আইসা দেখতেছে হান্নার কাছে মরিয়ম নাই। সুবহানাল্লাহ কয় না? হান্নার কাছে মরিয়ম, হান্নার কাছে ডাক দিয়া কয়, হান্না গো, মরিয়ম কোথায়? মরিয়ম কোথায়? কয়, মরিয়ম, এই মরিয়ম আমি রাখতে পারি না, আমি বৃদ্ধ মানুষ, মরিয়ম শুধু কান্দে, এজন্য মরিয়ম রে আমি বাইতুল মুকাদ্দাসের মাঠে ফালাইয়া দিয়া আইছি। সুবহান! কোথায় ফালাইছে? বাইতুল মুকাদ্দাসের মাঠের মধ্যে ফালাইয়া দিছেন। আমার বাজানরা বাইতুল মুকাদ্দাসের কাছে দৌড় দিয়া যাইয়া দেখতেছে 2 দিনের বাচ্চা মরিয়ম আলাইহিস সালাম। 2 দিনের বাচ্চা। কয় দিনের বাচ্চা? 2 দিনের বাচ্চা মরিয়ম আলাইহিস সালাম। কারণ আল্লাহ এই তো হান্না বলছিল, আল্লাহ এটা তো আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাই, এই জন্য না বাইতুল মুকাদ্দাসের কাছে ফলাইছে। মারহাবা কইতেন না? বুঝতেছেন আপনারা আমার কথা? বুঝতেছেন? হান্না এবার হান্নার থেকে বিদায় নিয়ে জাকারিয়া নবী দেখতেছে, যায় দেখতেছে মরিয়ম সেখানে কাঁদতেছে। আল্লাহু আকবার কোন না? 2 দিনের বাচ্চা। কয় দিনের বাচ্চা? 2 দিনের বাচ্চা মরিয়ম। আল্লাহ আল্লাহ, মরিয়ম কান্নাকাটি করে। মরিয়মের এখন জামা কাপড় কোথায় থেকে পাবো? জাকারিয়া নবী জানতে পারছে একটা পোশাক তার গায়ে দিয়েছে, একটা পোশাক তার গায়ের মধ্যে পরাইয়া দিয়েছে। যাক, কিছু খাওয়াইছে, খাওয়াইয়া মেহরাব, এখানে কোরআনের মধ্যে আছে মেহরাবের, ওই যে মেহরাব, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরিল হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালাম রে খানা খাওয়াইবো বিগাইরের হিসাব, বিনা হিসাবে খানা খাওয়াইবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। মেহরাবের ভিতরে, যে মেহরাবের ভিতরে কেউ ঢুকতে পারে না, এমন একটা গুপ্ত জায়গা, এমন একটা গোপন জায়গা মেহরাবের ভিতরে মরিয়ম আলাইহিস সালাম রে তালা মাইরা দিয়া জাকারিয়া তার কাজে চলে যায়। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম তারে তালা দিয়া চলে আসে। পরের দিন যাইয়া দেখতেছে তার পোশাকটা ছোট হইয়া গেছে, মরিয়ম অনেক বড় হইয়া গেছে। জাকারিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, মরিয়ম তো দিন দিন বড় হয়ে যায়। আমরা 1 বছরে যা বড় হই, মরিয়মে একদিনে তার সাথে বেশি বড় হয়। খেলা কার? জোরে কয় না, কার খেলা?
মাওলা তুই রে, সময় থাকলে কইতাম রে বাবা, মাওলা তুই রে হে তুই আউয়ালে আখেরে, মাওলা তুই রে তুই, জোরে কন্যা মারহাবা। আমার বন্ধুরা, আমার বাবারা, মরিয়ম আলাইহিস সালাম জামা যখন বড়, জামা যখন ছোট, মরিয়ম বড়, আল্লাহর কাছে কয় আল্লাহ কি করা যায়, যদি আমি যদি এবেলে প্রত্যেকদিন যদি জামা কিনতাম, আমি তো ফকির হয়ে যাই, আমি তো এমনি গরিব মানুষ, আমি জামা এত জামা কই থেকে পাই? আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় জিবরাইল, এ জিবরাইল যা যা আমার মরিয়ম কেমন একটা পোশাক পরাইয়া দাও, আমার মরিয়ম কেমন একটা পোশাক পরাইয়া দাও, যে পোশাকটা আর কোনোদিন ছোট হবে না, এটা দিন দিন বড় হতে থাকবে। সুবহানাল্লাহ, কি জোরে বলা যাইতো না? আমার বন্ধুরা, আমার বাবারা, মরিয়ম আলাইহিস সালামের কাছে আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরিল হিসাব। আল্লাহ বলতেছেন যে রিজিক নিশ্চয় আমি আল্লাহ এমন রিজিক দিতেছি যেটা বেগাইরে হিসাব। এখন পরের দিন আইসা দেখতেছে মরিয়মের কাছে বেমৌসুমি ফল। আল্লাহু আকবার, বেমৌসুমি ফল। আয় হায়, ধরেন এখন কি কাঁঠাল আছে? আমার কথা কয় না। এখন কি জাম আছে? কাঁঠাল জাম মানে বেমৌসুমি ফল আল্লাহ মরিয়ম আলাইহিস সালামের জন্য পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ, জোরে কর। মরিয়ম আলাইহিস সালামের কাছে পাঠাইয়া দিলেন। জাকারিয়া তালা মাইরা, তালাটা খুইলা ভিতরে ঢুকলেন, মেহরাবের ভিতরে যায় দেখতেছে বেমৌসুমি ফল। এবার জাকারিয়া আলাইহিস সালাম মনে মনে কয় আয় রে, তো ফল কোথা থেকে আসলো? আর মরিয়ম ছোট্ট মানুষ, মরিয়ম কথা পুইটা গেছে আল্লাহর হুকুমে। মরিয়ম কয় খালু খালু গো, এই ফল কেউ দেয় নাই, ফলটা আমার আল্লাহ পাঠাইছে। এই আল্লাহ দিতে কি পারে কি পারে না? আমার বন্ধুরা, আমার বাবারা, ভাইয়েরা, আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম দায়িত্ব নেওয়া শুরু করে দিলেন। এখানে আরেকটা আয়াতের কথা আসছে, ঈসা রুহুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা রুহুল্লাহর কথাও সূরা আল ইমরানের মধ্যে আসছে। আল্লাহ কয় ঈসা রুহুল্লাহকে আমি হিকমত দান করেছি, আমি ঈসা রুহুল্লাহকে বিজ্ঞান দান করেছি, আমি ঈসা রুহুল্লাহকে তাওরাত ইনজিল কিতাব দান করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবারা, বন্ধুরা, বাবারা, দেখছেন এই মরিয়ম এখন ওই বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব পালন করতেছেন। দায়িত্ব পালন করে মরিয়ম আলাইহিস সালাম দায়িত্বগুলো এত সুন্দর করে পরিষ্কার করে মেহরাবের, অর্থাৎ এমন সময় পরিষ্কার করবে যখন মানুষ মসজিদে ঢুকবে তখন মরিয়ম আসে না, কেউ মরিয়ম রে দেখে না, কারণ মরিয়মের কাছে শয়তান ওই দোয়া করে দিছে না, শয়তান আসতে পারবে না। মরিয়ম এমন ভাবে পরিষ্কার করে সকাল সন্ধ্যা আয়নার মতো পরিষ্কার। সকাল বেলা জাকারিয়া আলাইহিস সালামকে মুসল্লিরা জিজ্ঞেস করে, ও জাকারিয়া নবী, তুমি তো এখানের ইমাম, আচ্ছা বলো তো আগে দেখতাম কি রকম ছিল, এখন এটা এইরকম কেন দেখা যায়? এত আয়নার মতো পকপকে সুন্দর, কারণ কি? কারণ আছে, এটা এখন বলা যাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ এখানে মৌসি একজন নারী, যিনি হলেন আল্লাহর মনোনীত মরিয়ম আলাইহিস সালাম, এই মসজিদে বাইতুল মুকাদ্দাসকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মারহাবা সাইয়্যিদিনা আদনা বিয়ানা শাফিয়ানা মাও। কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে সারিয়া? হরে আপনি বিনে কি লাভ
হবে এই দরাতে বাসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা মাওলানা সকলে কন্যা মারহাবা। আমার বাজানরা, এখন আপনাদের মাঝে আমি সূরা মরিয়ম থেকে, সূরা আল ইমরান থেকে এতক্ষণ আপনাদের সাথে কথা বলছি। আপনারা কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে? আমি কি এদিক সেদিক কথা বলছি? এবার আসেন, এই যে মাদ্রাসাটা, এটা কার মাদ্রাসা? নবীর। আমার কথা কয় না, এই মাদ্রাসাটা কার? নবীর মাদ্রাসা। হ্যালো, আমার বাজানরা, এজন্য আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, এই মাদ্রাসা এটা একটা দ্বীনি মাদ্রাসা। শুনবেন, জানেন, এই কোরআনকে যারা খেদমত করে, কোরআন যাদের সেনার মধ্যে আছে, কোরআনের পাখিরা যখন রাস্তা দিয়ে হাঁটে, তখন আপনি মনে করবেন, কোরআনের পাখিগুলো যখন রাস্তা দিয়ে হাঁটে, তখন আপনি মনে করবেন যে অবশ্যই অবশ্যই যেখানে কবরস্থান আছে, ওই কবরস্থানের কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। এই সুবিদপুরবাসী ধন্য, এই সুবিদপুর গ্রামের মানুষরা ধন্য। এই এলাকার মধ্যে কবরস্থান আছে না নাই? জোরে জোরে কোন আছে না নাই? এজন্য বাজানরা আমার, তো আমি বলতে চাই, আপনারা কোরআনের এই মাদ্রাসাকে খেদমত করবেন। এই মাদ্রাসাকে আপনারা এই মাদ্রাসাকে কিভাবে উন্নত করা যায়, এইভাবে আপনারা করবেন। জোরে সোরে করেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে শেষ মেসেজটা দিচ্ছি। এই ইমরানের মধ্যে আসছে, আল্লাহ পাক যে মরিয়মের ঘরে যে সন্তানটা এসেছেন, যার বাবা নাই, মরিয়মের সন্তানের কি নাই? বাবা নাই। নাম হইল ঈসা রুহুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে করেন না। নামটা কি? ঈসা রুহুল্লাহ। এই ইমরান থেকে আমি বলতেছি, আল্লাহ পাক ঈসা রুহুল্লাহকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। পাঠানোর পর ঈসা রুহুল্লাহ এসে কয়, আল্লাহ আমারে নবী কইরা দুনিয়াতে পাঠাইছে। আল্লাহু আকবার কোন। আল্লাহ আমারে ঈসা রুহুল্লাহকে, ঈসা রুহুল্লাহ বলতেছেন, আমাকে হিকমত দিয়া পাঠাইছে। আমি তোমাদের বাহক, আমি তোমাদের খেদমতকারী। যত কথাই বলে তারা দূর দূর করে ঈসা নবীকে তাড়ায়া দেয়। জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ঈসা পয়গম্বর দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহ। ঈসা নবীর কথা তারা মানে না, শুনে না, জানতে চায় না। ঈসা নবী যত কয় তোমরা আমার চেনো না, আমি কে জানোনি? আমি আল্লাহর স্বয়ং প্রেরিত একজন নবী। সুবহানাল্লাহ। এই মরিয়মের সন্তান ঈসা রুহুল্লাহ কালিমার দাওয়াত দেয় না, মানে না। তাদের দেশের মধ্যে একজন বিরাট ইহুদি, যাদেরকে ইহুদি পাদ্রী বলা হয়, পাদ্রী বলতেছে, পাদ্রী ডাক দিয়া বলতেছে, পাদ্রী বলে, ও ঈসা রুহুল্লাহ, তুমি যদি আল্লাহর পয়গম্বর হও, সত্যি সত্যি যদি আল্লাহর নবী হও, তাহলে তুমি আমাদের কাছে, তোমার কাছে আমার একটা দাবি আছে। তুমি নাকি এলেমদারি, তুমি নাকি পয়গম্বর, তুমি নাকি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। আল্লাহু আকবার, জোরে কোন। এরে আমার বাজানরা, আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ যখন এই কথা যখন বলতেছে, না না, মানে না, নবী মানি না। ঈসা নবী কয়, তাহলে আমাকে কি হইলে তোমরা আমার নবী মানি না? আল্লাহু আকবার বললা। ঈসা নবী কয়, তাহলে তোমরা আমারে কি হইলে, কি দেখলে নবী মানবা? আল্লাহর নবী ঈসা রুহুল্লাহরে ডাক দিয়া কয়, খ্রিস্টান পাদ্রীরা ডাক দিয়া কয়, শোনো, ইহুদিরা ডাক দিয়া কয়, শোনো, যদি তুমি সত্যিকারের নবী হও, তা হইলে নবী হইলে আমাদের কাছে এমন কিছু মুজিজা দেখাও, যাতে করে আমরা তোমারে নবী মানি। সুবহানাল্লাহ। ঈসা কি মুজিজা আছে? একজন লাভ দৌড়ি কয়, এই আমগো ঘরের ভিতরে, আমগো ঘরের, এটার কি বলে,
আলমারি সুকাইজের ভিতরে আমাদের পাখি আছে, মূর্তির পাখি, মাটির পাখি। আল্লাহু আকবার পড়েন না, এটা কিন্তু সূরা আলে ইমরানের মধ্যে আছে। ও বলতেছে কি যে মাটির, আমাদের সুকাইজের ভিতরে একটা মাটির পাখি, আমাদের এলাকাতে আছে না ওইরকম মাটির পাখি বানাই রাখছে, আম বানাই রাখছে মাটি দিয়া। আমার কথা কন, এই প্রাইমারি স্কুলে বহুত আছে, মাটি দিয়া বানাই রাখছে, মাটি দিয়া আপনার বেলুন বানাই রাখছে, মাটি দিয়া কলস বানাই রাখছে, মাটি দিয়া পাখি বানাই রাখছে, মাটি দিয়া গরু ছাগল এগুলো বানাই রাখছে। আল্লাহু আকবার কইতেন না? এক লোক উঠে কয়, এই ঈসা, আমগো ঘরের সুকাইজের ভিতরে মাটি দিয়া পাখি বানাইয়া রাখছি, এই মাটিরে যদি তুমি চিন্তা করতে পারো তাহলে মনে করবা তুমি সত্যিকারের নবী। আল্লাহু আকবার কর। ঈসা আলাইহিস সালাম কয়, এটা তো আমার জন্য ব্যাপার না। ঈসা আলাইহিস সালাম কয়, কুম বিইজনিল্লাহ। আল্লাহু আকবার জোরে কোন। ও পাখি, এমনি ইশারা দেয়, পাখি উড়াল দাও আকাশে। আল্লাহু আকবার কোন। মাটির পাখি উড়াল দিয়া গাছের মধ্যে চলে যায়। আর এখানে আশ্চর্য হয়ে গেলেন খ্রিস্টান পাদ্রীরা, সবাই বড় বড় খ্রিস্টানরা, বড় বড় ইহুদিরা আশ্চর্য হয়ে গেল, কিরে কিভাবে মাটির পাখি রে, মাটির পাখিরে কিভাবে এটারে পাখিরে জ্যান্ত পাখি বানাই আলাই, সেটা তো বুঝে আসলো না। আল্লাহর নবী ঈসা পয়গম্বর ভাই, তাহলে তোমরা, তোমাদের শর্ত হইলো, তোমরা কইছো আমি পাখি বানাইলে তোমরা আমার কাছে কালিমা পড়িয়া আল্লাহর কালিমা পড়বা, বলো পড়ো। কয় না, আমরা তোমার এখনো নবী মানি না, আরো কিছু লোক, আরো কিছু দেখাইতে হইব। আল্লাহু আকবার কোন। তো মাটির পাখিরে তোমরা পাখি বানাইছো, তুমি বানাইছো তো আরেকটা কাজ করো, এই পাখিটারে তোমরা, শেষ কথা বলতেছি, এই পাখিটারে তুমি বাদুর বানাও। এই যে পাখিটা বানাইছো বাদুর বানাও। ইমরানে আছে, সূরা ইমরানে আছে, কি বানাও? এটা বাদুর বানায় দাও। তবে শর্ত হইল, বাদুর যখন বানাইবা, যখন বানাইবা সাথে সাথে এটার বাচ্চা দিতে হইব। বাচ্চা দিলে এটা আবার বড় হইতে হইব, সাথে সাথে আবার বাচ্চা হইব, আবার বড় হইব, আবার বাচ্চা দিব। এইভাবে পাখি বানাইতে থাকো। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ডাক দিয়া কয়, ও আমার খ্রিস্টান ভাইয়েরা, ও আমার আল্লাহর বান্দারা, শোনো, তাহলে তোমরা, আমি যদি এগুলো বানাইতে পারি, তোমরা কি আমার কাছে কালিমা পড়বানি? সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, ঈসা রুহুল্লাহ ডাক দিয়া কয়, তোমরা কি কালিমা পড়বানি? যদি কালিমা পড়ো তাহলে আমি বলবো পাখিরে বাদুর পাখি হয়ে যাওয়ার জন্য। আল্লাহু আকবার জোরে কোন। এ ভাই, আমার বন্ধুরা, আমার বাবারা, তারা কয় ঠিক আছে। খ্রিস্টান পাদ্রীরা কয় ঠিক আছে, আমরা কালিমা পড়বো, তোমার কাছে কালিমা পড়বো। এবার ঈসা নবী কয়, ও বাদুর, এই পাখিরে ডাক দে, পাখি এদিকে আসো। আল্লাহু আকবার কয় না। পাখিরে, আমি যে পাখিটারে পাখি বানাইলাম, পাখিরে ডাক দিছে, পাখি আসো। পাখিটা আসলেন। পাখিটা আসার পরে এবার পাখিরে ডাক দেয়া কয়, তুমি, এখানে কিন্তু আয়াতে আছে, আমি সময় নাই ভাই, এজন্য বলতেছি। পাখিটারে কয়, পাখিরে, ও পাখি, তুমি বাদুর হইয়া যাইবা। কি পাখি হইবা? তবে বাদুর হইবা। এই বাদুর হইয়া বাদুরের থেকে, পেট থেকে বাচ্চা দিবা, আবার বাচ্চা দিবা, আবার বড় হইবা, ছোট থেকে বড় হইবা, এইভাবে হইতে থাকবা। আল্লাহর নবী ঈসা পয়গম্বর যখন বললেন, সাথে সাথে আমার আল্লাহ পাক ঈসা নবীর দোয়া কবুল কইরা পাখিটারে বাদুর বানানো শুরু করছে। এমন বাদুর হইতেছে, আয় হায় রে, ঈসা নবীর কাউমের ভিতরে এখন মানুষের চাইতে পাখি বেশি, বাদুর বেশি। আল্লাহু আকবার। ঈসা নবীর কাছে কাউমের লোকের চাইতে এখন কি হয়ে গেছে? বেশি, বাদুর হয়ে গেছে। খ্রিস্টান পাদ্রীরা কয়, এই না, থামাও, আমরা যে অবস্থা, আমরা তো এই পাখিদের জ্বালা যন্ত্রণার বাঁচলাম না। আল্লাহু আকবার কইলেন। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, ও আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ, ও রুহুল্লাহ, তুমি থামো, স্টপ হয়ে যাও। বাদুর করে বলো, যেভাবে আছে সেইভাবে থাকো।
সবাইকে ডাক দিয়া বাদুর রে, ঈসা নবী ডাক দে, বাদুর ও বাদুর, সবাই তোমরা তাদের সকলের ওই ঘরের উপরে যাইয়া বসো। কোন কোন মাঠে মাঠে থাকতো না, মানুষের ক্ষতি করি না, যাও 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 ওই যে ছাদের উপরে যাও, নইলে মানুষের টিনের ছালের উপরে যাইয়া বসো। সুবহানাল্লাহ কন্যা, কিছু গাছের মধ্যে যাইয়া বসে, এমন পুড়ায় পুড়ছে, এমন পুড়ায় পুড়ছে যেটা শেষ করার মতো না। আল্লাহু আকবার করলা। এবার আমার ভাইয়েরা, ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে কয়, ও খ্রিস্টানরা, ও ইহুদিরা, তোমরা কইছো কালিমা পড়বা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ পড়ো কালিমা। কর না না না, আমরা পড়তাম না, আমরা পড়তাম না। তোমার কাছে আরো কিছু জানতে চাই, দেখি না তুমি যে আল্লাহর সত্যি পয়গাম্বর, তুমি যে আল্লাহর সত্য সত্য পয়গাম্বর, আমরা আরো কিছু জানতে চাই। কি জানতে চাও? দেখো একটা রাস্তা দিয়া যাইতেছে, শেষ করে দিতেছে। হ্যাঁ, আমার তো আরেকটা প্রোগ্রাম আছে, আমি যাবো এখান থেকে আঁকা নিয়ে নাসির, বুঝছেন আপনা আমার বাজানরা, আমার শেষ কথা বলে দিচ্ছি। ঈসা নবীর কাছে দু একটা মুজা বলতেছি। রাস্তা দিয়ে যাইতেছে একটা মহিলা ডাক দিয়া কয়, মহিলা এমন কাঁদতেছে কাঁদতেছে, আয় হায় কি রে এত কান্দা কা। মহিলাটা এমন জোরে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে লাগে যে বেহুশ হয়ে যায়। আল্লাহ নবী ঈসা পয়গম্বরের মায়া লেগে গেল। ঈসা নবী ডাক দিয়া কয়, মা মা কেন তুমি কান্দো? আল্লাহু আকবার কোন। ঈসা নবী ডাক দিয়া কয়, মা তুমি কেন কান্দো? কয়, বাবা রে তুমি কে? তোমার চিনি না, তবে একটা কথা শোনো, আমার একটা বাচ্চা ছিল, আমার একটা মাত্র বাচ্চা ছিল, একটা বাচ্চা, আমার একটা বাচ্চা ছিল, বাচ্চাটা আমার আল্লাহ একমাত্র লইয়া গেছে রে, আমি কারে লইয়া থাকবো, কারে লইয়া থাকবো? ঈসা রুহুল্লাহ ডাক দিয়া কয়, মা আমার এত মায়া লেগেছে, মায়া লেগেছে, আমি তোমার মায়ায় পড়ে, তুমি এখন বলো তোমার সন্তানটাকে তুমি জিন্দা চাও? আল্লাহু আকবার কোন। তখন ওই বাচ্চাটারে লইয়া খাটের মধ্যে লইয়া যাইতেছে কবরস্থানে নিয়ে জানাজা দিয়ে তারা এখন দাফন করব। ঈসা রুহুল্লাহ কয়, ও খাট, ও খাট, তুমি খাটের মধ্যে যে মেয়েটা আছে, বাচ্চাটা আছে, বাচ্চাটা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। এখন যারা লইয়া হদ দিছে তারা কয়, খাইছি রে, তারা কয় কি রে, ঘটনা কি? মরা মানুষ আবার কেমনে জিন্দা হয়? ঈসা নবী শুধু দূরত্বে এমনি কইছে, আল্লাহ তুমি এটারে জিন্দা করো, আল্লাহ জিন্দা করে আলাইছে। এখন খাট হোলারা যারা কান্দ লইছে তারা দৌড়ের উপর, দৌড়ের মাথার মধ্যে আছে, মাগো মা মরা মানুষ কেমনে আবার জিন্দা হয়? আল্লাহু আকবার। ঈসা রুহুল্লাহ এই কথা বললাম শেষ। ওই আমাদের বাবা আদম আলাইহিস সালামের একজন সন্তান ছিল শাম, পাহাড়ের গুহার মধ্যে তারে দাফন করা হয়েছে প্রায় অনেক 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 বছর আগে, অনেক অনেক বছর আগে। ঈসা রুহুল্লাহ, ও ইহুদিরা কয় তোমার কাছে নবী হইব, তুমি তো সত্যিকারের নবী, যদি ওই যে হযরত আদমের সন্তান শামকে যদি তুমি জিন্দা করতে পারো, তাহলে আমরা তারে তোমার কাছে সবাই কালিমা পড়ে নিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, হযরত ঈসা রুহুল্লাহ কোন জায়গায় তার কবরটা? কয় ওই জর্দান পাহাড়ের কাছে, বিশাল পাহাড়, ওই পাহাড়ের দ্বারে শামের কবরটা আছে। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ কয়, ও পাহাড়, ও কবর রে, আমি আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ ডাক দিছি। আল্লাহু আকবার কও। কবররা ডাক দিয়া কয়, কি চাও? এই আল্লাহর নবী তুমি কি চাও? আমি চাই এই কবরস্থানে প্রায় অনেক বছর আগে এখানে একটা কবর আছে যার নাম হলো শাম, এই শামরে তুমি তাড়াতাড়ি করে মাটি ভেদ করে জিন্দা করে দাও। কেমনে বলছে? কুম বিইজনিল্লাহ। ঈসা নবীর এটা শ্রেষ্ঠ মুজিজা, কুম বিইজনিল্লাহ। ঈসা নবী সবাই ওই শামকে বলছে দেরি, কুম বিইজনিল্লাহ কইতে দেরি, শাম দাঁড়াইয়া উঠা গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শাম ডাক দিয়া কয়, ও ঈসা রুহুল্লাহ কেন আমারে জাগাইছো? শাম কেন তুমি আমারে জাগাইছো? কেন জাগাইছি জানো না? তারা আমারে কেন পরীক্ষা দিতে আছে। তারা কয় আমি বলে পারি না রে, আমি বলে পারবো না, এজন্য তারা দেখাইয়া দিছি আমি কেমন নবী। সুবহানাল্লাহ। শেষ। আপনাদের কাছ থেকে আমি এই মুহূর্তে বিদায় নিতেছি। আপনারা কি আমার কথা আজকে বুঝছেন? আব্বা
আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকে আমি এটা মাদ্রাসার প্রোগ্রাম, এই জন্য এইদিক ওইদিক যাই নেই, সরাসরি কোরআন থেকে কথা বলেছি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।